বাংলাদেশের প্রখ্যাত আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ, সকলেই চেনেন। উনি ফতোয়া দিচ্ছেন জুম্মার দিনে মসজিদে 2 বার আজান দেওয়া বেদাত। উনি ফতোয়া দিচ্ছেন। উনি একজন আলেম, আমাদের ভারতবর্ষের একজন বিখ্যাত আলেম, বাঙালি আলেম মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ। দাম্মামে তিনি দায়ীর কাজ করেন। আলহামদুলিল্লাহ, ওনার বক্তব্য খুবই প্রশংসনীয় বক্তব্য। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। উনি বলছেন দ্বিতীয় আজান অর্থাৎ জুম্মার দিনে 2টো আজান দেওয়া বেদাত বলা যাবে না। প্রয়োজন হলে কোন মসজিদে দিতে পারে, তবে বর্তমানে মাইকের সিস্টেম আছে, না দিলে কোনো সমস্যা নেই। তবে এটা হযরত উসমানের থেকে প্রমাণ আছে, এই জন্য বেদাত বলা যাবে না। একজন পাবলিকে বক্তব্য শোনার পরে তার মনে এটা প্রশ্ন জাগবে, উপর বাংলার বাংলাদেশের প্রখ্যাত আলেম ইসলামিক স্কলার, তিনি দায়িত্বহীন ভাষাতে বলছেন এটা বেদাত। আর এই বাংলার প্রখ্যাত আলেম মতিউর রহমান মাদানী, তিনি বলছেন এটা চলবে, প্রয়োজনে কোনো অসুবিধা নাই, বেদাত বলা যাবে না। আচ্ছা বলুন, আমি আপনি একজন জনসাধারণ পাবলিক এইটা নিয়ে মতবিরোধে পড়ে যাব কি যাব না? যাব। আমি মুমতাজুল ইসলাম কোন একটা বক্তব্যতে বলেছি বিড়ি খাওয়া হারাম, কোন একটা বক্তব্যতে বলেছি, আর অবশ্যই এটা হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কুল্লু মুশকিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে হারাম। অকুল্লু খামরিন হারামুন, প্রত্যেক মদ হচ্ছে হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কুল্লু শব্দ ব্যবহার করেছেন, প্রত্যেক। তার মানে বিড়ি, সিগারেট, গাঁজা, চৌসাপ আর ফেন্সিডিল সবকিছু হারাম, এটা বোঝাতে চাওয়া হয়েছে। কিন্তু এক শ্রেণীর আলেম তারা এটা ফতোয়া দিচ্ছে বিড়ি মাকরুহ। ভালো করে বুঝবেন। তাহলে আমার বক্তব্য হচ্ছে বিড়ি হারাম, আর একজন সে বলছে বিড়ি মাকরুহ। বলছে কি বলছে না? বলছে। আমি বলে দিয়েছি দাঁড়িয়ে কিয়াম করা পচা বেদাত। শুধু বেদাত নয়, পচা বেদাত দাঁড়িয়ে কিয়াম করা। আর একজন দাড়িওয়ালা টুপিওয়ালা সে ফতোয়া দিয়ে দিয়েছে দাঁড়িয়ে কিয়াম করা ও মুস্তাহসান, করলেও করা যেতে পারে, না করলেও না করা যেতে পারে। বলুন তো দেখি, তার মানে এইটা বলা, এইটা আমি একরকম বলছি, আরেকজন আর এক রকম বলছে। মুসলিমদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এক শ্রেণীর মানুষ বলছে আশিকে রাসূল। আমি মুমতাজুল ইসলাম এটা বলছি আশিকে রাসূল বলা হারাম, চলবে না। কারণ আশিক শব্দটা হচ্ছে ওই প্রেমিককে বোঝায়, আশিক শব্দ দ্বারা ওই ভালোবাসার মানুষকে বোঝায় যার সঙ্গে যৌবনের সম্পর্ক হয়। ভালো করে বোঝার চেষ্টা করুন। আশিক আর মাসুক ভালো করে বোঝার চেষ্টা করুন। যারা বলছে আশিকে রাসূল, আশিকে রাসূল বলা যাবে না। আশিক দ্বারা যে প্রেমিক বা প্রেমিকাকে বোঝানো হয় যার সঙ্গে শারীরিক যৌবনের সম্পর্ক হয়, তার সঙ্গে আশিক শব্দ ব্যবহার করতে হয়। এমনি জাতা লোকের সামনে আশিক শব্দ ব্যবহার করা যাবে না, এ কথা আমি বলেছি। আর একজন বলছে না এটা বলা যাবে। এই নিয়ে দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এ সমস্যা মেটাবে কে? আর মিটবেই বা কেমন করে? এর মেটার একটা সহজ লাইন হচ্ছে এই, খুব মনোযোগ দিয়ে বক্তব্যটা শোনার চেষ্টা করবেন। এক, আমি মুমতাজুল ইসলাম, আমি একটা রোগের কারণে ডাক্তার বাবুর কাছে গেছি। তা ডাক্তার বাবু আমাকে বলছেন আপনার যা রোগ, তাতে করে আপনি 1 গ্লাস করে প্রতিদিন গরম দুধ খান, খাঁটি দুধ। ভালো করে বুঝবেন, এটা আমি বক্তব্য অনেক সোশ্যাল মিডিয়াতে রেখেছি। তা আমি একটা গোয়ালাকে বললাম যে ভাই আমাকে তুমি 1 গ্লাস করে দুধ বা 1 কেজি করে দুধ আমাকে দাও। তাও আমার বাড়িতে 1 কেজি করে দুধ দেয়। এখন 1 কেজি করে দুধ প্রত্যেক দিন আমার স্ত্রী যখন দুধটা ভালো করে ফোটায় বা জাল দেয়, তার উপরে সর জমে যায়। দুধ জাল দিলে সর জমে না? জমে। প্রথম 4-5 দিন সর জমলো, তারপরের দিন দেখছি আর জমে না। তা গোয়ালাকে জিজ্ঞেস করছি ভাই ঘটনা কি? আগে তোমার দুধে সর জমে যেত, এখন আর জমে না। গোয়ালা তখন বলছে 60 টাকা দুধ বেচে কি আর লাভ হয়? 40 টাকা খোলের কেজি। ওই জন্য প্রথমে আপনার কাস্টমার হিসাবে ধরার জন্য খাঁটি দুধ দিয়েছি। কাস্টমার ধরা হয়ে গেছে, এখন অর্ধেক কেজি পানি দিই, অর্ধেক কেজি দুধ দিই। ভালো করে বুঝুন। আমার স্ত্রী তখন বলছে তাহলে এর দুধ আর নিও না।
আমি মাদার ডেয়ারি কিনতে গেলাম, মাদার ডেয়ারির প্যাকেটের উপরে লেখা আছে 100% খাঁটি। আমার মনে সন্দেহ হলো, কোন কোম্পানি যখন খাঁটি লেখে তখন বুঝে নিতে হবে যে ওতে ভেজাল হওয়ার সম্ভাবনা আছে, আর না হলে অন্য কোম্পানিতেও ভেজাল হয়েছে, তাই না? এরকম কোন একটা সম্ভাবনা থাকে। তা আমি ওতেও আর কি মনস্থির হলাম না যে না, এ দুধ আর খাবো না। রেড কাউ কোম্পানির কাছে গেলাম, রেড কাউ কোম্পানির একই সিস্টেম। আমার এই খাঁটি দুধ খুঁজতে আমার টাইম হয়ে চলে গেল 1 মাস, পয়সাও খরচা হয়ে গেল প্রায় 6-7 হাজার, শুধু দুধ খুঁজতে খুঁজতে খাঁটি পেলাম না। আমি মমতাজুল ইসলাম কত বড় বোকা, খাঁটি দুধের সন্ধানে, খাঁটি দুধের সন্ধানে 5,000-6,000 টাকা নষ্ট করে দিলাম। যদি আমি মনে করি আর 2,000 টাকা দিয়ে একটা দেশি গাই গরু যদি কিনতাম, আচ্ছা বলুন তো খাঁটি দুধ পেতাম কি পেতাম না? সবাই বলুন পেতাম, পেতাম। তাহলে আমরা এত বড় বোকা, আমরা শুধুমাত্র খাঁটি দুধ খেতে রাজি সবাই, কিন্তু বাড়িতে গাই পুষতে কেউ রাজি না, তাই না? তার মানে অন্যজনের দুধ কিনলে ভেজাল হবে, এটা আপনাকে বুঝে নিতে হবে। তা আমরা এত বড় বোকা মুসলমান, আমরা সঠিক ইসলাম খুঁজছি, সবাই সঠিকটা যাচাই বাছাই করছি, কিন্তু আমরা একটাও কোরআন মাজিদের বাংলা কিনতে রাজি নয়, একটাও বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, দারকুতনি কোন হাদিস এটা কিনতে আমরা রাজি নাই, আমরা বই পড়তে রাজি নাই। বড় আফসোস, বড় বেদনা, বড় দুঃখ এটা। একটা একটা জলসাতে সমীক্ষা করলে দেখা যাবে 50 কুইন্টাল করে জিলাপি বিক্রি হয়, 30 কুইন্টাল করে বাদাম বিক্রি হয়, কিন্তু একটা সমীক্ষা করলে দেখা যাবে যে জলসাতে বইয়ের দোকানগুলো বসে, 10 ঘন্টা বইয়ের দোকানদারি করার পরেও একটাও বাংলা কোরআন বিক্রি হয় না। এ জাতি কোশ্চিন কালেও পরিত্রাণ পায়? কোশ্চিন কালেও পরিত্রাণ পাবে না। তোমার পক্ষে দিশি বাদাম খোঁজা সহজ, তোমার পক্ষে জিলাপির ভালো মন্দ বোঝা সহজ, তোমার পক্ষে সঠিক ইসলাম বোঝা সহজ হতে পারে না। জলসা শুনতেছে যে 2 কেজি বাদাম কিনে নিয়ে বাড়ি যাচ্ছে, কেন? বাদাম জীবনে খাওনি? জলসা শুনতেছে 1.5 কেজি জিলাপি কিনে নিয়ে বাড়ি যাচ্ছে, জিলাপি জীবনে চোখে দেখোনি? ওই একটা বাংলা কোরআন কিনে নিয়ে যেতে পারছো না, যে বাড়িতে গিয়ে একবার পড়ে দেখবো আল্লাহ কি বলেছে, নবী কি বলেছে? বাংলা কোরআন মাজিদ কারা পড়েন? আছে বাড়িতে? ওসব নাই। হ্যাঁ, বাড়িতে হারমোনি রেখেছো বাজাবে, কিন্তু কোরআন পড়বে না। এই তো অবস্থা আজকে সারা পৃথিবীতে। মুসলিমদের যত বিপর্যয়, মুসলিমরা যত চ্যালেঞ্জের সম্মুখীন, তার একটাই কারণ, এই কিতাব থেকে আমরা দূরে সরে এসেছি, তাই একটাই কারণ। লজ্জা করে না আপনার? আপনি জানেন না আপনি বেঁচে থাকা অবস্থাতে বাবরি মসজিদ 500 বছরের একটা ঐতিহ্য সারা ভারতবর্ষে, সেই ঐতিহ্যকে ভেঙে চুরমার করে দিয়ে 22শে জানুয়ারিতে রাম মন্দির নির্মাণ করা হলো, উদ্বোধন করা হলো। তার মানে আজকে নিচে থেকে উপর পর্যন্ত জেনে গেছে সারা পৃথিবী যে এরা সেই মুসলমান নেই, এরা আবু বকরের মতো নয়, এরা ওমরের মতো নয়, এরা ওসমানের মতো নয়, এরা শুধুমাত্র গরুর গোশত খাওয়া মুসলমান। যারা জেনে গেছে এটা, এই জন্য এদের সুবিধা হয়েছে বাবরি মসজিদ ভেঙে দেওয়ার। আবার সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি আবার আপনার তাজমহলটাকে অ্যাটাক করার চিন্তা ভাবনা করছে। সব একটা একটা করে সব হাতছাড়া হয়ে যাবে। তার একটাই কারণ, সেটা হচ্ছে এই জিনিসটাকে ছেড়ে দেওয়ার কারণে। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তারাকতু ফি আমরাইন, তারাকতু ফিকুম আমরাইন লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূল। পৃথিবীতে তোমরা অতদিন পর্যন্ত শির ডানা উঁচু করে থাকবে, অতদিন পর্যন্ত পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসাবে তোমরা থাকবে। পৃথিবীতে তোমরা লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, যতদিন পর্যন্ত তোমরা দুটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে। 1 কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, 2 সুন্নতে নববী। এই দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের বুকে ধারণ করবে, ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবে না। এই দুটো ছেড়ে দিলেই সারা পৃথিবী তোমাদের কাছ থেকে আস্তে আস্তে করে চলে যাবে। তার বাস্তব প্রমাণ, বাস্তব প্রমাণ নয়, বাস্তব। ওই জন্য বিনীত অনুরোধ, সব জায়গাতে জলসা করতে যাচ্ছি, গোলাম মোস্তফা ভাই হয়তো আবার রাগ করতে পারেন, না হাবিব মোস্তফা, তাই তো?
উনি হয়তো মনে মনে রাগ করবেন যে আপনাকে এনে বিপদ হলো। খুব ভালো মানুষ, আমাকে খুব ভালোবাসেন, আলহামদুলিল্লাহ, ওনার জন্য দোয়া থাকলো, আল্লাহ ওনাকে ক্ষমা করে দিক, আমিন। যে কথা বলছিলাম সেটা হচ্ছে, এই সব জায়গাতে যাচ্ছি আর বলছে মাদ্রাসার উন্নতি কল্পে জলসা, সব জায়গাতে বলছে মসজিদের উন্নতি কল্পে জলসা, সব জায়গাতে বলছে কবরস্থানের উন্নতি কল্পে জলসা, কোথাও আবার বলছে ঈদগাহের উন্নতি কল্পে জলসা, কোথাও আবার বলছে কিছুই যখন খুঁজে পায় না তখন বলছে ইমানের উন্নতি কল্পে জলসা। খুঁজে পায় না তো কি করবে, জলসা তো একটা করতে হবে। ভালো করে বুঝবেন, সব কিছুর উন্নতি হয়েছে, কিন্তু এটা বড় লজ্জার বিষয়, খুব আফসোস যে মুসলিম গ্রামে গ্রামে একটা একটা উন্নত মানের মক্তব তৈরি করা হয়নি, যেখানে বাধ্যতামূলক দিনের জ্ঞান অর্জন করা ফরজ, এরকম ছেলে মেয়েরা সঠিকভাবে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করবে, এইটা এখনো পর্যন্ত আমরা গড়ে তুলতে পারিনি। পেরেছি? কি হবে, কি হবে মসজিদে মার্বেল পাথর লাগিয়ে? মসজিদের মার্বেল পাথরে নামাজ পড়লে নাকি বেশি, আর মাটির মসজিদে পড়লে বেশি না কম? কিছু ব্যাপার আছে না? কি হবে এত মসজিদ মাদ্রাসায় যদি আপনার ছেলে কোরআনটাই যদি শিক্ষা না পারে? আফসোস, এটা সত্যি, এটা আফসোস। ওই জন্য আমি বলবো, হাবিব মুস্তফা ভাই, আরো যে সমস্ত ভাইয়েরা আছেন, এইসব ভাইয়েরা আছেন, গ্রামে মসজিদ আরো 5 বছর পরে হোক, আপাতত নামাজ পড়ান। গ্রামের এমার্জেন্সি হচ্ছে একটা উন্নত মানের মক্তব তৈরি করুন, যেখান থেকে ছেলেরা কোরআন তেলাওয়াত শিখবে। কি বললাম বুঝলেন? যেখান থেকে ছেলেরা সঠিক পদ্ধতিতে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখবে। ইমাম সাহেবের বেতন আছে 15,000, আরো 10,000 বাড়িয়ে দিয়ে বলুন আপনার ডিউটি আরো 4 ঘন্টা বাড়িয়ে দেওয়া হলো, আমাদের গ্রামের ছেলে মেয়েদের সঠিকভাবে কোরআনটা শিখিয়ে দেন। যত রকমের বরকত আপনি খুঁজছেন সারা পৃথিবীতে, সমস্ত বরকত এর তেলাওয়াতের ভিতরে ভরা আছে। কি বললাম বুঝলেন? আমি অবাক হয়ে যাই। ডাক্তার জাকির নায়েক, নাম শুনেছেন? নাম শুনেছেন? আমি কালকে রাত্রের একটা বক্তব্য শুনলাম ওনার, শুনে আমি আল্লাহর কসম, এটা গোপন কথা বলতে নেই তবুও বললাম, মিনিমাম আধ ঘন্টা আমার চোখ দিয়ে পানি পড়েছে। আধ ঘন্টা বহরমপুরে শুয়ে শুয়ে, মানে এমনিতে পানি চলে আসছে চোখে। একজন জিজ্ঞাসা করছেন ওনাকে যে আপনি এইখানে এলেন কি করে, এত দূর পর্যন্ত পৌঁছালেন কি করে ছোটবেলা থেকে? তা উনি তখন বলতে বলতে নিজেও তিনি কাঁদছেন। তিনি বলছেন যে আমি আমার আব্বার 4 বেটা বেটি, 3 বোন, ওনারা 2 ভাই। ডাক্তার জাকির নায়েক, ছোটবেলা থেকে ডাক্তার জাকির নায়েক ছিলেন তোতলা। উনি এইভাবে দেখাচ্ছেন, কেউ যদি আমাকে জিজ্ঞাসা করতো তোমার নাম কি, বলছে জাকির, একদম এইভাবে উনি বলছেন। এইভাবে আমি বলতাম। আমি যখন কলেজে যেতাম পড়াশুনো করতে, মুম্বাইয়ের কোন একটা কলেজে, তা ক্লাসের আমার যারা মেয়ে স্টুডেন্ট বা ছেলে স্টুডেন্ট যারা, তারা আমাকে দেখে হাসতো, উপহাস করত, আমাকে দেখে ঠাট্টা বিদ্রুপ করত। যদিও আমার মেয়েদের সঙ্গে আলাপ ছিল না, ওদের সঙ্গে আমি কথা বলতাম না আল্লাহকে ভয় করার কারণে। ছেলে বন্ধুদের সঙ্গে যখন কথা বলতাম তখন আমার গাল এরকম ভাবে ধরে জামা টেনে বলতো, জাকির তুই তোতলাই থেকে যাবি, তোর পক্ষে আর কিছু সম্ভব হবে না। উনি আস্তে 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 ইসলামিক ব্যাপারে চলে এলেন। আহমদ দিদার, ওনার আব্বার একজন বন্ধু ছিলেন আহমদ দিদার, উনি ইসলামিক স্কলার ছিলেন। উনি আফ্রিকাতে গেলেন একদিন আহমদ দিদারের সঙ্গে দেখা করতে। আহমদ দিদার ওনাকে 30টা ভিডিওর ক্যাসেট দিলেন। 30টা ভিডিওর ক্যাসেট ডাক্তার জাকির নায়েক বলছেন আমি বাড়ি নিয়ে চলে এলাম। এই 30টা ভিডিওর ক্যাসেট টোটালটাই আমি মুখস্থ করে নিলাম। নিয়ে আমার মনে ইসলামিক ব্যাপারে চিন্তা ভাবনা শুরু হলো। আমি আস্তে 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 করে কোরআন তেলাওয়াত করতে শুরু করলাম। কোরআন তেলাওয়াত করলাম। আল্লাহর কসম ডাক্তার জাকির নায়েক বলছেন যে আমি মানুষের সঙ্গে যখন কথা বলি তখন আমি তোতলা হয়ে যাই, কিন্তু আমি নিজে চোখে এটা দেখেছি, এটা আমার অভিজ্ঞতা। আমি যখন আল্লাহর কালাম তেলাওয়াত করেছি আমার জবানে একটাও তোতলা ভাব আসতো না, একটাও। ওনার বক্তব্য এটা না, নিজের কানের বক্তব্য শোনা আমার। উনি আবার বলছেন যে আমি যখন এমনি কথা বলতাম তখন আমার ঠোঁট, আমার জবানে তোতলা ভাব থাকতো, কিন্তু আমি যখন দাওয়ার কাজ করতাম, মানুষকে যখন আল্লাহর দিকে দাওয়াত দিতে যেতাম, স্কুলে বন্ধু বান্ধবদের সঙ্গে যখন আল্লাহর পরিচয় ঘটাতাম,
তার যখন নবী সম্পর্কে ধারণা করতাম, ধারণা তার মনে ঢোকাতাম, আমি যখন ইসলাম এবং অইসলামিক বইপত্র পড়ে তাদেরকে শোনাতাম, আমার মনে কখনো আমার জবানের জড়তা আসতো না। কিন্তু আমি দুনিয়াবি কোনো কথাবার্তা যখনই বলতে গেছি, এটা আমার জীবনের এক আশ্চর্য পয়েন্ট, সেটা হচ্ছে আমার মনে আমার জবানে জড়তা আসতো। কিন্তু আমি যখন দিনের কথা বলতাম, কোরআন যখন তেলাওয়াত করতাম, আমার মনে জড়তা, আমার ঠোঁটে জড়তা আসতো না। আল্লাহু আকবার। আমি বুঝতে পেরেছি যে কোরআন তেলাওয়াত করার মাধ্যমে পৃথিবীর সব কিছু সম্ভব। এর থেকে যদি আপনি দূরে থাকেন তাহলে সব হাতছাড়া হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। কোরআন মাজিদটা দেখি, আমি পবিত্র আল কোরআনের সূরা মুলক আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেই সূরা মুলকের বাংলাটা শুধু বলে দেব, একবারই বার হয়ে গেল। আল্লাহু আকবার। সূরা মুলক আপনাদের সামনে তেলাওয়াত করে শোনাবো, আর কোরআনের একটা একটা করে অনুবাদ করে শোনাবো। কোরআন শুনতে রাজি আছেন? আপনারা আমার সঙ্গে শেষ পর্যন্ত আছেন তো ইনশাআল্লাহ? এখনো আমি বক্তব্যের কিছুই দিইনি, এবার একটা একটা করে শুরু করছি, আপনি শুনতে থাকুন। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে 30টি আয়াত, মেয়েরা যারা আছেন ভালো করে শুনুন, এই উকুন দেখা গল্প করা বাদ দিয়ে দেন, চুপচাপ এই দিকে ফিরে তাকান আমার দিকে, যেটা বলছি আমল করার চেষ্টা করুন। পবিত্র আল কোরআনে 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, তার নাম সূরা মুলক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোন মানুষ যদি এই সূরাটি যদি প্রতিনিয়ত যদি তেলাওয়াত করে, তাহলে সেই ব্যক্তি কবরের আযাব থেকে রেহাই পাবে। 2, এই 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা, সূরা মুলক যদি কেউ তেলাওয়াত যদি করে, তাহলে এই সূরা মুলক নিজে কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে তর্ক বিতর্কে বা কথোপকথনে ব্যস্ত হয়ে বলবে যে আল্লাহ, আমাকে যে তেলাওয়াত করেছে তাকে যতক্ষণ না পর্যন্ত তুমি জান্নাত পর্যন্ত পৌঁছে না দিবে, ততক্ষণ আল্লাহ আমি তোমার পিছন ছাড়বো না। সূরা মুলক নিজে ইনশাআল্লাহ আমরা তেলাওয়াত করব। যারা কোরআন মাজিদ জানেন, প্রত্যেকদিন ফজরের পর, মাগরিবের পর, যখন আপনার টাইম হবে সূরা মুলক তেলাওয়াত করার চেষ্টা করবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি সেই আল্লাহর নামে, যিনি অতীব দয়ালু পরম করুণাময়। আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বরকতপূর্ণ ওই আল্লাহ যার হাতে আছে সারা পৃথিবীর ক্ষমতা বা রাজত্ব। সারা পৃথিবীর রাজত্বের মালিক কে? সারা পৃথিবীর ক্ষমতার মালিক আল্লাহ, তাই না? বাড়িতে বসে আছি, হঠাৎ করে মাইকিং করা হচ্ছে, কি আপনাদের এখানে আমফান ঝড় হয়েছিল? আপনাদের এখানে হয়নি, শুনেছেন? আপনাদের এখানে হয়নি। আমার যত ঝড় আল্লাহর পক্ষ থেকে হয়, সব হাওড়া, হুগলি আর 2-24 পরগনার উপর দিয়ে সুন্দরবনে ঢুকে যায়। কি বললাম বুঝলেন? হ্যাঁ, এতেও একটা আল্লাহর রহমত, আল্লাহর দয়া। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝড়টা যদি এইদিকে করে দেন, তাহলে এইদিকে কোনো জঙ্গল নেই, ঝড় এসে ডাইরেক্ট দিনাজপুরের ঘর বাড়িগুলো সব উল্টিয়ে ফেলে দিবে। ওই জন্য 24 পরগনার অল্প মানুষের ক্ষতি করে দিয়ে সুন্দরবনে ঢুকে যায় ঝড়, তাই না? তা ঝড় আমফান যখন হয়, আমি নিজে দেখেছি, একটা একটা আম গাছ 2 জন করে এরকম ভাবে ধরা যাবে না, বাগানের এত বড় বড় আম গাছ, সেই আম গাছের শিকড় সহ উপড়িয়ে 20 ফুট দূরে গিয়ে ফেলে দিয়েছে। আমার নিজে চোখে দেখা। আমার বাড়িতে একটা মুদিখানার দোকান ছিল, এখন আর নেই, ওটা আমার আব্বা চালাতো। মুদিখানার দোকানে লোহা দিয়ে, ওই অ্যাজবেস্টার না কি বলে, ওইটা চাল করা ছিল, ইট দিয়ে চাপান দেওয়া ছিল, লোহা ঝালাই করা লোহা। দোকানের ছাদ উড়িয়ে গিয়ে একদম 20টা বাড়ি পার করে পুকুরের গিয়ে ফেলেছে। এত ঝড় এসেছিল সেদিন 27শে রমজান, আমার আজও মনে আছে। মানে এইরকম ঝড় আমার জীবনে দেখিনি। আমার গ্রামের 105 বছর বয়সের একজন বুড়া, তাকে জিজ্ঞাসা করছি, দাদু তুমি দেখেছো? বলছে আমি তো দেখিনি, আমার বাপের কাছে কোনোদিন গল্প শুনিনি এরকম ঝড়ের। আমফান ঝড়, প্রায় 23 দিন আমাদের এলাকায় কোনো কারেন্ট ছিল না, 23 দিন। এত আজাব। তা আজাব যখন ঝড়, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যখন ঘোষণা হচ্ছে যে অমুক তারিখে ঝড়টা আসা সম্ভব না, তখন আমাদের বিডিও অফিস থেকে অটোয় করে, মাইকে করে প্রচার করছে
যাদের বাড়িতে গৃহপালিত পশু আছে আপনারা তাদের গলায় দড়ি দিয়ে রাখবেন না, তাদেরকে উন্মুক্তভাবে ছেড়ে দিবেন। 2, যাদের মাটির বাড়ি তারা ইটের বাড়ির লোকের বাড়িতে গিয়ে থাকবেন। প্রয়োজনে যাদের বাড়িতে জায়গা হবে না, হাই স্কুলের তালা খোলা থাকবে, হাই স্কুলের 1 তলা 2 তলাতে আপনারা আশ্রয় নেবেন। বিনীত অনুরোধ, বাচ্চাদেরকে বার হতে দিবেন না। তারপরে আবার বলছে আর একটা কথা, বাড়িতে যদি নারকেল গাছ, সুপারি গাছ, বড় বড় গাছ কিছু থাকে আগে থেকে কেটে রাখুন, মারাত্মক ঝড় আসছে, তার নাম আমফান। সব কথা বলার পরে বলছে বেশি টেনশন করার দরকার নেই, এই ঝড়ের সাথে মোকাবেলা করার জন্য আমাদের মমতা ব্যানার্জি সরকার 1,40,000 পুলিশ প্রশাসন ফিট করে রেখেছে। তখন মনে মনে ভাবছি ওরে বাবা, গরু কেন, তার পেটে কেন সব গোবর থাকে, কিছু গোবর এদের মাথাতেও দেওয়া দরকার ছিল। আস্তাগফিরুল্লাহ, ঝড় এটা আল্লাহর পক্ষ থেকে, আর ও বলছে মমতা ব্যানার্জি 1.5 লক্ষ লোক ফিট করে রেখে দিয়েছে। আর কেন্দ্র সরকার 42টা হেলিকপ্টার উদ্ধারের জন্য রেডি করে রেখেছে। তোমার হেলিকপ্টার, তোমার পুলিশ প্রশাসন আল্লাহর আযাব থেকে কাউকে বাঁচাতে পারে না। সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ সব কিছু কার হাতে? আল্লাহর হাতে। রুজির অভাব আল্লাহ দিতে পারে, ছেলে মেয়ে হচ্ছে না আল্লাহ দিতে পারে, অসুস্থ কে করতে পারে সুস্থতা? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন বিয়াদিহিল মুলক, সারা পৃথিবীর রাজত্ব আমার হাতে। আল্লাহ সম্পর্কে মানুষের একটা চিন্তা ভাবনা আছে, এটা একটু সামান্য বলে দিই। আচ্ছা, আল্লাহর আকার না নিরাকার? আকার। এক শ্রেণীর মানুষ বলে না যে আল্লাহ নিরাকার, বলে আল্লাহ এইখানে নিজে উল্লেখ করছেন ইয়াদুন, আরবি ইয়াদুন মানে কি? হাত, তাই না? আল্লাহ বলছেন বিয়াদিহিল মুলক, আমার হাতে আছে সারা পৃথিবীর রাজত্ব। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তিনি আরশের উপরে সমাসীন। কি বললাম বুঝলেন? সামিউম বাসীর, তিনি দেখতেও পান শুনতেও পান, তাই না? ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হালিম তালাত ওয়া তাকুলু হালিম মাজিদ। আল্লাহ জাহান্নামকে জিজ্ঞাসা করে বলবে, এই জাহান্নাম তোমার পেট ভরেছে? সে তখন বলবে না, আমার তো আর কিছু হলে ভালো হতো। আল্লাহ তাআলা নিজের পা জাহান্নামে রেখে দিয়ে বলবেন আর কিছু? বলছে না, যথেষ্ট, আর লাগবে না। তার মানে হাত, পা, চোখ, নাক সবকিছুই আছে, তাই না? জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন ওয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ব্যাপারে কুদরত ক্ষমতা আমার হাতে। তারপর আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা, আমি সৃষ্টি করেছি মওত, ওয়াল হায়াতা, এবং হায়াতকে সৃষ্টি করেছি কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে তোমাদেরকে পরীক্ষা করা যায় তোমাদের ভিতরে কর্মে উত্তম কে, ইবাদতে উত্তম কে। এইটা আগে বুঝো তারপরে বলো। কর্মে উত্তম কে, এইটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাদের হায়াত আর মওতকে সৃষ্টি করেছি, তাই না? তার মানে এই পৃথিবীটা একটা পরীক্ষার জায়গা। আজকে কি বার? আজকে ক তারিখ? 26 ডিসেম্বর, এই জানুয়ারি। আজকে কি দিবস? প্রজাতন্ত্র দিবস। কত মুসলিম ছেলে মেয়ে 26শে জানুয়ারিতে পিকনিক এটা ওটা নিয়ে ব্যস্ত না? ব্যস্ত। এ হচ্ছে নালায়েক, মূর্খ, এ গাধা, এ কিছু বোঝে না। একটা কথা আপনাকে দৃষ্টান্ত পেশ, আপনি ধরে রাখুন, ওখানে রাখবেন না, ধরে রাখুন। একটা কথা আপনাকে দৃষ্টান্ত পেশ করি, সেটা হচ্ছে এই। আচ্ছা, আল্লাহ বললেন পৃথিবীটা পরীক্ষার জায়গা, তোমাদেরকে পাঠিয়েছি পরীক্ষার জন্য। পরীক্ষার হলের নিয়ম কি? পরীক্ষার হলের নিয়মটা কি? এক, ছাত্র পরীক্ষা দিতে গেল, পরীক্ষার হলে তার আব্বা তাকে পৌঁছে দিল। পরীক্ষায় হলের ভিতরে ঢোকার পরে মাস্টার তার হাতে প্রশ্ন দিল। প্রশ্নের উপরে লেখা আছে এত মার্কের পরীক্ষা হবে, 100 মার্কের পরীক্ষা। আর একদিকে লেখা থাকবে পরীক্ষাটা হবে 3 ঘন্টার মধ্যে সীমাবদ্ধ। আপনার ছাত্র প্রশ্নপত্র পাওয়ার পরে সে যেন লিখতে শুরু করে দিল। 1 ঘন্টা লেখা হলো, ঢং করে 1টা ঘন্টা বেজে গেল। বাজে না? ঘন্টা বাজে কেন? তার মানে মাস্টার ওকে বলে দিতে চাইছে
তোর জীবনের মূল্যবান 3 ঘন্টার ভিতরে 1 ঘন্টা চলে গেল। সাবধান, তাড়াতাড়ি করে লেখ, 15টা উত্তর দিতে হবে। ওর লেখা হয়েছে 4টা, বাকি আছে কটা? 11টা, তাই না? তার মানে হিসাব অনুযায়ী 3 ঘন্টায় 5টা করে লেখার কথা, ও লিখেছে কটা? 4টা। দ্বিতীয় ঘন্টায় আবার ঢং, মাস্টার বলে দিতে চাইছে তোর জীবনের 3 ঘন্টার মূল্যবান 2 ঘন্টা চলে গেল, থাকলো আর 1 ঘন্টা, তাই না? তারপরে আবার ঢং, ওর এখনো 3টে উত্তর লিখতে বাকি। বলুন তো মাস্টার আরো টাইম দিবে না সঙ্গে সঙ্গে খাতাটা কেড়ে নিবে? সঙ্গে সঙ্গে খাতাটা কেড়ে নিবে। এবার আপনাকে বলছি আমি, আচ্ছা বলুন, মানুষের বয়স কমে না বাড়ে? কমে। তাহলে আপনার বয়স 60 বছর আপনি বাঁচবেন, এটা আল্লাহর কাছে লিখিত, তাই না? তাহলে গত বছর 26শে জানুয়ারি পার করেছেন, আজকেও 26শে জানুয়ারি পার করছেন। আপনার তো এটা উচিত যে আমি পরীক্ষার জন্য কতটা প্রস্তুতি নিয়েছি, আমি আল্লাহর দরবারে পরীক্ষার জন্য কতটা রেডি হতে পেরেছি। ও সেইটা না দেখে ও ডিজে বক্স নিয়ে বন্ধু বান্ধবকে নিয়ে ওই আমবাগানে পিকনিক করতে ব্যস্ত 26শে জানুয়ারিতে। তোমার মতো গাধার পৃথিবীতে কেউ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, হায়াত মাউতকে সৃষ্টি করেছে এই কারণে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এবার আপনাকে আর একটা কথা আমি বলে দিই, সেটা হচ্ছে এই আগে হায়াত না আগে মানুষ জন্ম না আগে মানুষের মরণ? আগে মরণ, তাই তো? আসলে মরণ বললে বোঝানো যাবে না, মরণ বললে বোঝানো যাবে না, আর যুক্তিতেও এটা বোঝানো যাবে না। মরণ আবার আগে হয়, মানুষ তো আগে জিন্দা হয়। আসলে হায়াত আর মওতের বাংলা শব্দটা বুঝতে হবে। হায়াত মানে হচ্ছে অস্তিত্ব, আর মওত মানে হচ্ছে অনস্তিত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার অস্তিত্ব দান করেছি। আচ্ছা, আমি যখন মায়ের পেট থেকে পৃথিবীতে আসি, যখন ছিলাম না পৃথিবীতে, আমার কোনো বংশ পরিচয় ছিল? আমার নাম টাম কিছু ছিল? লা তা'লামুনা শাইয়া, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া। আল্লাহ তাআলা বলছেন মায়ের পেট থেকে যখন তোমাকে আমি পৃথিবীতে আনি, তখন তোমার কিছুই ছিল না, কোনো অস্তিত্বই ছিল না। তারপরে তুমি মাস্টার হয়েছো, প্রফেসর হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো, বক্তা হয়েছো, আলেম হয়েছো, হাফেজকারী হয়েছো। এটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দান করেছি। এইবার আপনাদেরকে তৃতীয় কথা বলি, আহসানু আমালা। আচ্ছা বলুন, আল্লাহ এখানে বেশি আমল করার কথা বললেন না উত্তম আমল করার কথা বললেন? উত্তম, তাই না? তার মানে বোঝা যায় বেশি আমল যতই করেন, আমল যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে না হয় আর আল্লাহর পদ্ধতিতে যদি না হয়, তাহলে আমল টিকবে না। আপনাকে একটা বোঝানোর জন্য কথা বলে দিই, জানাজা পড়তে গেলাম, তা একজন লোক বলছে সবাই মাটি দেবেন, এই বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই বলে মাটি দেবেন। আমি তারপরে আবার বলে দিয়েছি কেউ এই বলে মাটি দেবেন না, বিসমিল্লাহ বলে দেবেন। তখন আমাকে একটা ওই লোকটা বলছে, তুমি মৌলভী সাহেব